আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এখানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত আলোচক বৃন্দ এবং সঞ্চালক ভাই, আমার এলাকারই ভাই, ছোট ভাই, আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে আপনারা যে আয়োজন করেছেন এটা আসলেই ভূয়সী প্রশংসার দাবিদার। আমি একসময় পেশাগত কারণে আমি ভ্যাটে ছিলাম অনেক আগে। সো ওই আমেরিকান টোবাকোটা আমার আন্ডারেই ছিল। সো এই ভ্যাটের বিষয়ে যেটা আপনারা বলেছেন যে ট্যাক্স ভ্যাট বেশি করে ইম্পোজ করলে হয়তো নিরুৎসাহিত হবে, আমি মনে করি যে আমাদের মেইন জায়গাটা যেটা সেটা হলো আমার মা বাবা পরিবার যদি একটা সুন্দর শিক্ষা দিতে পারে। আমার জীবনে আমি এখন আই এম নাও 66 ইয়ার্স ওল্ড। আমি সিগারেট তো খাই নাই, পাশাপাশি বলবো যে একসময় আমার বাবা আমাকে আমার খেলাধুলা এবং এগুলো দেখে উনি নিজেও খুব লজ্জিত হয়ে উনি সিগারেট খাওয়াটা বন্ধ করে দিলেন। তো এই পরিবার থেকে যদি একটা মানে অ্যাওয়ারনেসটা বাড়ানো যায় এবং শিক্ষাটা যদি ওইখান থেকে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে অনেক অংশে এই ধূমপানটা কমে যাবে আমার কাছে মনে হয়। একটা অ্যালার্মিং ম্যাটার হলো, আমি অফিসার্স ক্লাবের মেম্বার একজন, ওখানে আমি বিকেলবেলা ওখানে একটু খেলাধুলো করতে যাই, টেনিস খেলি। তো আমি যখন যাই তখন যে রোড দিয়ে আমি রিক্সা করে যাই, সবথেকে ইয়ের ব্যাপার হলো ছেলে মেয়ে বসে সবাই সিগারেট খাচ্ছে। এই যে মেয়েরা যে সিগারেট ধরেছে, এটা আমার কাছে এত অবাক লেগেছে। হাউ ইট ইজ পসিবল? একজন মানে পরিবারের একটা মেয়ে যদি সে সিগারেট মুখে দিয়ে মানে সে হাঁটছে, তার বন্ধুদের সঙ্গে গল্প করছে আর সমানে সিগারেট খাচ্ছে। আমার মনে হয় আমাদের যারা আজকে আয়োজক, এদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, সিগারেট কোনো একটা সেফ জোনে যে খেতে হবে, এর বাইরে কেউ খেতে পারবে না। এই ধরনের যদি একটা আইন করে দেওয়া যায় যারা, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও এদেরকে কন্ট্রোল করা যেতে পারে। কারণ আমি রিক্সায় করে যখনই ওখান থেকে আসার চেষ্টা করি, রিক্সাওয়ালা হঠাৎ করে সিগারেট ধরিয়ে ফেলে। আমি তাকে একটা ধমক দিয়ে বলি, বন্ধ করেন ভাই, আমি সিগারেট জীবনে খাই নাই, এর ধোঁয়াটাও আমার নাকে আসতে পারবে না। সো এই জায়গাগুলো, এই যে সামাজিক যে চেতনা, এটাকে যদি আমরা জাগ্রত করতে পারি থ্রু ক্যাম্পেইন, বিভিন্ন জায়গায় যদি আমরা স্কুল কলেজ এবং সবথেকে বড় ব্যাপার যে পরিবারকে যদি আমরা সব পরিবারের মা বাবা যদি মানে অ্যাওয়ারনেসটা বেড়ে যায় তাদের ভিতর, ডেফিনেটলি আমার মনে হয় এই ভ্যাট ট্যাক্সের দিকে তাকানো লাগবে না, অটোমেটিক এই সামাজিক আন্দোলন আকারে এটা সৃষ্টি হবে। আমার ছোট মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, ও একটা প্রবন্ধ লিখে দিয়েছে, আমি একটু পড়ে শোনাই আপনাদের। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সমাজে বহুদিন ধরে প্রচলিত এবং আজও লক্ষ লক্ষ মানুষের জীবনের হুমকির মুখে ফেলেছে ধূমপানের শুরু হয়েছিল একসময় সাংস্কৃতিক এবং সামাজিক প্রথা হিসাবে, কিন্তু এখন এটি একটি ভয়াবহ মরণঘাতী অভ্যাসে পরিণত হয়েছে। ধূমপানের ইতিহাস হাজার বছরের পুরানো। প্রাচীন আমেরিকায় আদিবাসীদের খ্রিস্টপূর্ব 5000 সালের দিকে তামাক ব্যবহার করতেন, মূলত ধর্মীয় আচার অনুষ্ঠান এবং চিকিৎসার জন্য। এই চিকিৎসার জন্য, এটা তো অ্যালার্মিং ম্যাটার, চিকিৎসার জন্য আবার ধূমপান করবে। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন, তখন তিনি তামাকের ব্যবহার লক্ষ্য করেন এবং এটি ইউরোপে নিয়ে আসেন। 1600 শতকে ইউরোপ তামাক ঔষধি গুণাবলীর জন্য প্রচার প্রচারণা করা হয়। ধীরে ধীরে ধূমপান বিনোদনের মাধ্যমে হয়ে ওঠে এবং 20 শতকে সিগারেট কোম্পানিগুলো ধূমপানকে আকর্ষণীয় ও জনপ্রিয় করে তোলে। এই জায়গাটা আমাদের অনেক কাজ করার দরকার আছে, যে অ্যাওয়ারনেস বাড়াবে। এবং এই ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা, আমি সত্যি কথা বলতে কি, আমেরিকান টোবাকোতে যে আমি ওদের র মেটেরিয়ালসগুলো, আমাদের একটা স্টোর থাকতো, ওখানে লক অ্যান্ড কি থাকতো, আমার ইয়ে ছাড়া ওটা খুলতে পারতো না। কিন্তু হঠাৎ করে দেখি যে ওই পণ্যগুলো সব চলে যাচ্ছে কোথায়, আমাকে জানায়ও না। ওই অ্যাজ ইট ইজ আমার ওই সিল গালা করা আছে, বাট কন্ট্রোল করা যায় না। এই জায়গাগুলোতে আমাদের ওই অ্যাওয়ারনেস যদি বাড়ানো যায়
এবং যারা আমাদের কর্মকর্তা কর্মচারী ওখানে থাকে তাদেরকে যদি ওই অনেস্টি জায়গাটা একটু পরীক্ষিত করা যায় তাহলে এটা কিছুটা হলে কন্ট্রোল হবে। আচ্ছা, এটি একটি চরম ক্ষতিকারক দ্রব্য। সিগারেটের থাকা নিকোটিন ও তার টার ফুসফুসের ধ্বংস করে দেয় এবং বিভিন্ন প্রাণঘাতী রোগের সৃষ্টি করে। ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ এবং স্ট্রোকের মতো রোগের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। শুধু তাই নয়, যারা ধূমপান করেন না তারা পর্যন্ত এ ধোঁয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হন। যারা আমরা বলি প্যাসিভ স্মোকিং বলি। এই অভ্যাস বন্ধ করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। ধূমপান কুফল সম্পর্কে মানুষকে জানাতে হবে এবং তরুণ প্রজন্মকে এর থেকে দূরে রাখতে হবে। স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ধূমপান বিরোধী প্রচারণা চালাতে অত্যন্ত জরুরি। একই সঙ্গে তামাকজাত পণ্যের সহজলভ্য কমাতে কঠোর আইন প্রয়োগ করতে হবে। পরিবারের থেকে অভিভাবকদের তাদের সন্তানদের সচেতন করতে হবে এবং তাদের সুস্থ জীবনযাপনের শিক্ষা দিতে হবে। আমরা যদি একত্রে কাজ করি তাহলে ধূমপান মুক্ত একটি সমাজ গঠন করা সম্ভব। আসুন আমরা সবাই মিলে একটি পৃথিবীর জন্য নতুন ভাবে ধূমপান মুক্ত জায়গা তৈরি করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল এবং আনন্দময় জীবনযাপন করতে পারি। ধন্যবাদ। ছোটোবেলায় আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমাদের স্কুলের সামনে, আমি ওই মাঠেরই প্লেয়ার, আমার বাড়ি খুলনাতে। ওই মাঠে আমরা যখন ফুটবল খেলতে যেতাম, ওই ফুটবল খেলাকে কেন্দ্র করে অনেক কিছু হতো। তখন যদি কোনো মুরব্বী ওখানে আমাদের সামনে এসে সিগারেট খেতে আসতো, ওনার জন্য একটা বিব্রতকর অবস্থান আমরা তৈরি করতাম এবং যার জন্য ওনারা খুব নিরুৎসাহিত হয়ে আমাদের মাঠের আশেপাশে কেউ সিগারেট খেত না। আমার 22 বছর ফুটবল ক্যারিয়ারে আমি জীবনে একদিন মাত্র আমার নানা বাড়িতে যেয়ে ওই আর্ট করে একটা কাগজ পেঁচিয়ে আমি সিগারেট খেতে গিয়েছিলাম। আমার মায়ের পিটানির চোটে ওই যে ত্যাগ করেছে, আর জীবনে কোনো দিন আমি এটাকে ধরি নাই। সো মা বিশেষ করে বলবো, শি ইজ দ্য ওয়ান যে আপনাকে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিবে। এবং এই সিগারেটের না খাওয়ার ফলে আল্লাহর রহমতে এখনও আমাকে সুস্থ রেখেছে। আপনাদের দোয়ায় সুস্থ আছি, এখনও টেনিস খেলে যাই। বাট আমি যখন টেনিস খেলতে যাই ওই রাস্তাটা দেখে গেলে, আপনাদের সত্যি কথা বলতে আপনারা সাংবাদিক ভাইদের আমন্ত্রণ জানায় একবার হলেও ওই ছদ্মবেশে আপনারা একটু ঘুরে দেখবেন কিভাবে ওখানে এই ছেলে মেয়ে সহ এইগুলো ফুর্তি করে। এবং নতুন একটা মেশিন বেরিয়েছে নাকি, ওটা ধোঁয়ায় একদম ধোঁয়াশা হয়ে যায় এলাকা, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি। আমি আপনাদের সাংবাদিক ভাইদের বলবো যে একটু আপনাদের লেখনের মাধ্যমে তুলে ধরুন একটা সেফ জোনে যেন আপনারা সিগারেট খায়, যারা সিগারেট খাক না কেন। এবং আমরা প্রতিটা সেক্টর থেকে, প্রতিটা অঞ্চল থেকে, প্রতিটা ক্ষেত্র থেকে আমরা প্রতিবাদ স্বরূপ একটা কিছু করি যে যেন সিগারেটটা আর না খান আপনারা। এবং আমরা যারা আয়োজক ওনাদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের আয়োজন প্রতিটা শহরে যদি আপনারা করতে পারেন আমার মনে হয় সেটা শ্রেয় হবে এবং এটা আরও বেশি সাড়া জাগাবে এবং সমাজ এবং দেশ উপকৃত হবে। আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই নাগরিক কমিটিকে আমি ধন্যবাদ।